32 থেকে 48, 48 থেকে এখন 64। দর্শক, একবার ভাবুন, 64টি দেশ নিয়ে হচ্ছে ফুটবল বিশ্বকাপ। একেবারেই এরকমই একটা প্রস্তাবের আইডিয়া দিয়েছেন ফিফা সভাপতি জেনি ইনফান্তিনো। তিনি দাবি করেছেন 2034 বিশ্বকাপটা 64 দল নিয়েই হতে পারে। কিছুটা পাগলাটে হলেও ইনফান্তিনো কিন্তু তার দাবির পক্ষে বেশ যুক্তি দেখিয়েছেন। তার মতে, যদি 64 দল নিয়ে বিশ্বকাপ করা যায়, সেক্ষেত্রে ছোট বড় সব দেশের মধ্যে বিশ্বকাপ নিয়ে আগ্রহ তৈরি হবে এবং ফুটবলের যে সম্প্রসারণ সেটি হবে। এবং বিশেষ করে ছোট যে দেশগুলো, তাদের মধ্যে ফুটবলের একটা লক্ষ্য নিয়ে সামনে এগোনোর একটা সুযোগ থাকবে। এই প্রস্তাবের সরাসরি বিরোধিতা করেছে উয়েফা। তাদের দাবি, একেবারেই ফালতু চিন্তা। যদি এটা করা হয়, সেক্ষেত্রে বিশ্বকাপ বাছাই পর্ব যেটি হয়, সেটির গুরুত্ব একেবারেই থাকবে না। এবং কনকাকাফ তারাও কিন্তু একই সুরে সুর মিলেছে। তবে এই প্রস্তাবের পক্ষে কনমেবল, যার একটা কারণও আছে। যেহেতু 2030 বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো, এই ৩ দেশে। কিন্তু যেহেতু এটি শতবর্ষী বিশ্বকাপ, তাই এই বিশ্বকাপে ৩টি উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার ৩ দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। যদি ৬৪ দল নিয়ে বিশ্বকাপটা হয়, সেক্ষেত্রে এই ৩ উদ্বোধনী ম্যাচের পরিবর্তে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হতে পারে এই লাতিনের ৩ দেশে। যে কারণে কনমেবল তারা শুরুতে এই প্রস্তাবটা দিয়েছিল এবং তাতে সুর মিলিয়েছেন ফিফা সভাপতি। এবং সুইস গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বেশ জোরালোভাবে বলেছেন যে 64 দল নিয়ে বিশ্বকাপ হতে পারে। এএফসি এবং আফ্রিকান ফুটবল প্রতিনিধিরা তারা কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে এটার পক্ষে বা বিপক্ষে কোনো কথাই বলেনি। এবারই প্রথম 48 দল নিয়ে বিশ্বকাপ হচ্ছে এবং সেই বিশ্বকাপের পর্দা নামতে আরো বেশ কিছুদিন বাকি। তার আগে ইনফ্যান্তিনোর এই সাক্ষাৎকার, এই প্রস্তাব নিঃসন্দেহে আগামীর ফুটবলে বেশ আলোচনার জন্ম দেবে। এবং তার পক্ষে কুরাসাও, কেপ ভার্দে তারা প্রথমবারের মতো সুযোগ পেয়ে যেভাবে এই বিশ্বকাপটাকে রাঙিয়েছে, ইনফান্তিনো কিন্তু তার পক্ষে এই জায়গায় বেশ ভালো সাপোর্ট পাবেন সেটা বলাই যায়। এবং এশিয়ার বেশ কিছু দেশ আছে, তারাও নিঃসন্দেহে একই স্বপ্ন দেখছে যে 64 দলের বিশ্বকাপ হলে সেটি তাদের জন্য একটা সুযোগ তৈরি করবে। কিন্তু সমস্যা হচ্ছে, লাতিনে এবার যে 48 দল নিয়ে বিশ্বকাপ হয়েছে, লাতিনের 10 দেশের 7টি কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে। যদি 64 দল নিয়ে বিশ্বকাপ হয়, তাহলে তো সেখানে আর বাছাই পর্বের কোনো সুযোগই থাকে না বা দরকার পড়ে না। এবং ইউরোপেও সেই বাছাই পর্বের যে রেসটা, যে প্রতিযোগিতা, সেটা কমে যাবে। যেমন এবার ইতালি খেলতে পারেনি, ইতালির মতো বড় দেশ তারা খেলতে পারেনি, বাছাই পর্ব উতরাতে পারেনি। এই আকর্ষণটা কিন্তু আর থাকবে না। উয়েফার এই দাবিটিও একেবারে যৌক্তিক। তবে ইনফ্যান্তিনো তিনি যেভাবে ফুটবল বিশ্বে একটা বিপ্লব ঘটিয়েছেন, 32 দলের বিশ্বকাপকে 48 দলে করেছেন, আয়োজক দেশ 3টি করেছেন এবং বিশ্বকাপটাকে এখন পর্যন্ত তিনি সফল পর্যায়ে নিয়ে গেছেন, যে পর্যায়ে বিশ্বকাপের আধুনিকায়ন করেছেন, তার এই প্রস্তাব একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। 2030 বিশ্বকাপটা যদি 64 দেশ নিয়ে অনুষ্ঠিত হয়, সেটা একেবারে অবাস্তব কিছু নয়। এবং সবচেয়ে বড় কথা, 210টি দেশ হচ্ছে ফিফা সদস্য। এখন যদি 64 দল নিয়ে বিশ্বকাপ হয়, তার মানে ফিফার যে সদস্য দেশ, তার 4 ভাগের 1 ভাগেরও বেশি দেশ তখন বিশ্বকাপ খেলবে। বিশ্বকাপের বাইরে বাকি 3 ভাগ দেশ তারা কিন্তু দর্শক হিসেবে থাকবে। সেক্ষেত্রে এই ফিফার সভাপতির যে এই প্রস্তাবটা, তিনি যে তার চিন্তার কথা বলেছেন 64 দল নিয়ে, সেটা কিছুটা হলেও আকর্ষণ হারায়। তবে ফিফা সভাপতি ইনফ্যান্তিনো তিনি সেটিকে কিভাবে তার মাস্টার প্ল্যানে কিভাবে সেটিকে সফল করার রূপ দিবেন, সেটা নিশ্চয়ই তিনি ভেবেচিন্তেই এই প্রস্তাবটা দিয়েছেন। তবে যেহেতু উয়েফা সরাসরি বিরোধিতা করেছে এবং কনমেবল পক্ষে বলেছে এবং কনকাকাফ তারাও বিরোধিতা করেছে এবং এএফসি এবং আফগান তারা কিন্তু এখন পর্যন্ত নীরব ভূমিকায় আছে। তবে শেষ পর্যন্ত ইনফ্যান্তিনোর এই প্রস্তাব, 64 দলের বিশ্বকাপের প্রস্তাব শেষ পর্যন্ত আলোর মুখ দেখে কিনা, সেটা এখন বড় একটা চ্যালেঞ্জ ইনফ্যান্তিনোর জন্য। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র।